আপনাদের সকলকে এসটিডি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসটিডি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এর একটি অ্যাকাউন্ট খুলতে হয়। আসুন শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের ফোনে থাকা একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা সার্চ বক্সে আমার ফোনে থাকা যে ওয়েবসাইটটি এখানে শো করছে, আমরা এই ওয়েবসাইটটি সার্চ বক্সে লিখব। লেখার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসবে এরকমের। আমি স্ক্রল করে উপরে নিচে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ওয়েবসাইটটি। আমরা উপরে যাব, উপরে দেখব, একদম উপরে আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। ডান পাশে উপরে সাইন আপ লেখা আছে, আমরা সাইন আপে ক্লিক করলাম। একটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেওয়া আছে কি ইউজার লগইন। আমাদের যে একটা ইউজার আইডি দেওয়া আছে, আমি আমার ইউজার আইডি দিয়ে আমার অ্যাকাউন্ট ওপেন করব। আমি আমার ইউজার আইডিটি দিলাম, এবার লগ ইন করলাম। যেহেতু আমার অ্যাকাউন্টটি সেভ করা, সেহেতু দেওয়ার সাথে সাথে চলে আসছে। আমরা ওখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার আইডির নাম কি আসছে, হ্যালো ইউসুফ আলী। আমার আইডি নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডান পাশে আছে জিনিওলজি এবং ইনরোল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বড় করে দিলাম। আমরা এখান থেকে জিনিওলজিতে ক্লিক করব। ক্লিক করার পরে একটি ইন্টারফেস আমরা চলে আসবো। আপনি দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ ইউসুফ আলী, আমার আইডি নাম্বার দেখা যাচ্ছে। আমার ডান এবং বামে দুটি সবুজ গোল অপশন দেখা যাচ্ছে, অ্যাড অপশন। আমি এখান থেকে যে কোনো একটি অপশন ক্লিক করব। আমি ডান পাশ থেকে অথবা বাম পাশ থেকে, আমি এখানে ডান পাশ থেকে অ্যাড অপশনটি ক্লিক করলাম। একটি ইন্টারফেস চলে আসলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডি অটোমেটিকভাবে নিয়ে এনেছে রেফারেন্স আইডিটি। এবং আমি রাইট সাইডে আমি ক্লিক করছি। এখানে লেখা আছে রাইট সাইড, সবুজ বাতি জ্বলে উঠছে। স্পন্সর আইডি হচ্ছে আমার আইডি, অর্থাৎ আমি রেফারেন্স করছি, এইটা হচ্ছে আমার স্পন্সর আইডি। এবার আমরা কী করবো, এখানে আমাদের নাম লিখব। আমি আমার যে অ্যাকাউন্টটি করছি এই অ্যাকাউন্টে আমি আবার লিখি MDYOUSU ইউসুফ আলী, ALI আলী। এবার আমি একটা ইমেল দেবো আমার। তাহলে আমি আমার ইমেল দিলাম gmail.com। এবার আমি আমার ফোন নম্বর দেবো 01914। এবার আমি ডট দিয়ে দিলাম, 0000 দিয়ে দিলাম। এবার এখানে আমি আমার যেহেতু এনআইডি কার্ড আছে, আমি সেহেতু আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম, দর্শকের এনআইডি দিয়ে দিলাম। আপনাদের যদি এনআইডি থেকে এনআইডি দিবেন, যদি এনআইডি না থাকে, যদি কারো জন্ম নিবন্ধন থাকে, তাহলে জন্ম নিবন্ধন নম্বর দেবেন অথবা পাসপোর্ট নম্বর দেবেন। এবার এখানে আমার অ্যাড্রেস, অর্থাৎ আমি বর্তমান যেখানে আছি সেই অ্যাড্রেস। ধরেন আমি বর্তমানে আছি ঢাকা জেলায়, আমি ঢাকা সিলেক্ট করলাম। আমি ডিস্ট্রিক্ট আছি ঢাকা বিভাগের, ঢাকা জেলাতে আমি আছি। এবং উপজেলা হচ্ছে কেরানীগঞ্জে আমি আছি। আমরা কেরানীগঞ্জ দেখছি কোথায় আছে। এই আমরা কেরানীগঞ্জ পেয়েছি, এই কেরানীগঞ্জ দিলাম। এখন আমি কোথায় আছি, আমি বর্তমানে অবস্থান করছি
খোলামোড়া, তাহলে আমার এই গ্রামের নাম লিখে খোলামোড়া, এবং খোলামোড়ার পোস্ট অফিস হচ্ছে আটি। আপনি এখানে আপনার গ্রামের নাম এবং আপনার পোস্ট অফিস নাম লিখবেন। এখন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়? আমার পার্মানেন্ট অ্যাড্রেস খুলনা, অর্থাৎ আমার বিভাগ হচ্ছে খুলনা, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বাগেরহাট, এবং আমার থানা হচ্ছে চিতলমারি, আমার গ্রাম হচ্ছে ঘোলা, আমার পোস্ট অফিস হচ্ছে বড়গনি। আর যদি আপনাদের উপরের অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা এখানে সেমে ক্লিক করবেন। এবার নিচে দেওয়া আছে পাসওয়ার্ড ডিটেলস, আমরা এখানে পাসওয়ার্ড দেব। আপনি সাধারণত সবসময়ের জন্য যখন কারো অ্যাকাউন্ট খুলে দেবেন তার নামের প্রথম অক্ষর দেবেন। এখানে আমি ইউসুফ নামে খুলছি, আমি ইউসুফের ওয়াই প্রথম অক্ষরটা দিলাম। এবার 1 2 3 4 5 6 7 আপনি প্রত্যেক ব্যক্তির নামের প্রথম অক্ষর দেবেন আপনি মনে রাখার জন্য, এবং একটি কমন পাসওয়ার্ড দিয়ে দেবেন। পরবর্তীতে ওনার পাসওয়ার্ড উনি চেঞ্জ করে নিতে পারবে। আমরা এটি দেখে নেব। আমরা ঘরের ভিতরে একটা চোখের মতো আছে, আমি চোখের উপর ক্লিক করলে আমার পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে। আমি আবার কনফার্ম পাসওয়ার্ডটি লিখি, এবার ওয়াই 1 2 3 4 5 6 7 আমি আবার দেখি আমার পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা। হ্যাঁ, পাসওয়ার্ড ঠিক আছে। এখন আমি এখানে সাবমিট অ্যান্ড রেজিস্টার ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তা আপনারা দেখে নিলেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।